মিরপুর 13 নম্বর বিআরটি অফিসের ঠিক পেছনে চমৎকার একটা এরিয়াতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং জাঁকজমকপূর্ণ একটা জায়গা। দেখেন রাস্তার পাশ দিয়ে কিন্তু প্রচুর সবজি রয়েছে, এখানে রয়েছে মাছের বাজার, মাংসের বাজার, পাশাপাশি রয়েছে মুদির বাজার। মানে আপনি আপনার যত ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনি এই এক জায়গাতে পাচ্ছেন। আর আমার ঠিক সামনে অর্থাৎ আমি যে গেটে দাঁড়িয়ে আছি এই গেটটা মূলত একটা বিল্ডিং এর গেট, অর্থাৎ এখানে টোটাল ল্যান্ড এরিয়া রয়েছে 24 কাঠা। এই 24 কাঠা জমির উপরে নতুন করে একটা টাওয়ার করা হবে যেখানে আপনি চাইলে বসবাস করবেন এবং এটার নিচতলায় দোকানপাট হবে, যে দোকানেরও আপনি সমান মালিক হতে পারবেন। এখানে যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট, সুতরাং এখানে যা যা ফ্যাসিলিটিস আছে সকল শেয়ার হোল্ডার সমান ভাগে ভোগ করতে পারবেন। তো আমি বলবো যারা আপনারা চান যে এরকম একটা প্রাইম লোকেশন যেখানে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, বাজার সবকিছু রয়েছে, এটা কিন্তু আপনার জন্য পারফেক্ট একটা লোকেশন। অনেকেই প্রবাসে রয়েছেন যারা বাংলাদেশে এসে চিন্তা করেন যে আমি অনেকদিন প্রবাসে ছিলাম, এখন তো আর শরীরে শক্তি নাই, বয়সে কুলায় না যে আমি একটা ব্যবসা বাণিজ্য করব অথবা আমি একটা চাকরি করব। আমি বলবো যে আপনি চাইলে ভাড়া দিয়ে রেখে দিতে পারেন আপনার দোকানটা, আপনি মাসে মাসে ইনকাম করতে পারবেন, আপনি এখানে আবার বসবাসও করতে পারবেন। আপনি যদি চিন্তা করেন যে আমি নিজেই ব্যবসা করব, একটা মুদি দোকান দিব অথবা অন্য কোনো দোকান দিব, সেটাও আপনি কিন্তু করতে পারবেন। যদিও উদ্যোক্তা যারা রয়েছে যে কোম্পানিটা বিল্ডিংটা করছে তারা চাচ্ছে যে নিচে সুপার শপ করবে, অর্থাৎ সুপার শপ হলে কিন্তু আপনার নিজের বাসার যত জিনিসপত্র সেটাও আপনি পাচ্ছেন, আবার ইনকামটাও আপনার হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে মিরপুর 13 নম্বর এই এরিয়াটা থেকে আপনি যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারছেন। যদি আমি বলি যে মিরপুর 10 নম্বর এখান থেকে খুবই কাছে, 10 নম্বর গোল চত্বর রয়েছে, মেট্রো রেল এবং মেট্রো রেলে করে আপনি মতিঝিল যেতে পারছেন, উত্তরা যেতে পারছেন। সাথে সাথে আপনি যদি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ঠিক অপোজিটে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভবন। এটা ঠিক সামনে দিয়ে চলে গেছে আরো একটা রাস্তা যেটা ঢাকা কচুক্ষেত ক্যান্টনমেন্টের দিকে গেছে, অর্থাৎ মিরপুর 10 নম্বর থেকে ক্যান্টনমেন্টের দিকে যেতে পারবেন খুবই অল্প সময়। এখানে রয়েছে স্কুল, কলেজ, যেমন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ। এটা ঠিক অপোজিটে রয়েছে ন্যাম ভবন, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের জন্য আবাসন ভবন, এবং পাশাপাশি রয়েছে পুলিশ কনভেনশন হল। মানে আপনি যত ধরনের নাগরিক ফ্যাসিলিটি চাচ্ছেন সবকিছু কিন্তু রয়েছে। তো বলবো যে এরকম একটা প্রাইম লোকেশনে আপনি যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হন সেক্ষেত্রে খুবই কম টাকা আপনার খরচ হবে, মাত্র 80 থেকে 85 লক্ষ টাকার মতো আপনার খরচ হবে। এটা যখন রেডি হয়ে যাবে 3-4 বছর পরে তখন কিন্তু আপনি ভালো দামে, অর্থাৎ প্রায় ডাবলেরও বেশি দামে আপনি সেলও করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান যে এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কত টাকা আপনার খরচ হবে এবং কিভাবে কোন প্রক্রিয়ায় আপনি টাকাটা পরিশোধ করবেন। তো চলেন দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে এখন রয়েছেন এই প্রজেক্টের একজন উদ্যোক্তা শামীম ভাই। শামীম ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা শামীম ভাই, আমরা আপনার সাথে বেশ কয়েকদিন ধরেই কথা হচ্ছিল। আপনি তো অনেকগুলো প্রপার্টি বিল্ডিং কনস্ট্রাকশন এর সাথে জড়িত আছেন অনেকদিন ধরেই। এটা আপনাদের নতুন আরেকটা প্রজেক্ট? জি, এটা আমাদের নতুন আরেকটা প্রজেক্ট। ওকে, আপনার মূলত এই এরিয়াতেই বিজনেস? হ্যাঁ, আমার শেওড়াপাড়া 60 ফিট, তারপরে মিরপুর 12 নম্বর এই আর কি আমার বিজনেসটা। আচ্ছা, তো আমি বলবো যে মিরপুর এই এরিয়াতে আপনি যদি চিন্তা করেন যে মিরপুর এরিয়াতে যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটা, অনেকেই আছেন যারা মিরপুরের এই এরিয়ার ভিতরে একটা বসবাসের জন্য একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এই অ্যাপার্টমেন্টটা বেস্ট হবে, কারণ এখানে লাক্সারিয়াস সাইজের একটা অ্যাপার্টমেন্ট আপনি পাবেন, সাথে অন্যান্য ফ্যাসিলিটিসও পাবেন। তো আমরা একটু ডিটেইলে আপনার কাছ থেকে শুনবো, আমাদের দর্শকদেরকে জানাবো কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক আপনি হবেন। এখানে যে পেছনে যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটা তো বেসিক্যালি খুব বেশি দিন হয় নাই করেছে, এখন এটা আবার আপনারা ভেঙে ফেলবেন? যে এটা হলো মালিক, তার ছেলেমেয়েরা বিদেশে থাকে, যার কারণে এখন ছেলেমেয়েরা চাচ্ছে না যে ওরা এখানে এটা বিল্ড আপ করতে গিয়ে অনেক মানে যিনি এটার মালিক? জি, আচ্ছা, হাজবেন্ড ওয়াইফ। এখন এটা বিক্রি করে ছেলেমেয়েদের কাছে চলে যাবে। ওকে, এখন যে প্ল্যান নিয়ে করছে এটা আর ছেলেমেয়েরা দেশে আসবে না, বিদায় ওনারা আর এটা ডেভেলপ করবে না। আচ্ছা, যার কারণে ওনারা সেল করে দিবে। তো আমরা ওনাদের থেকে বায়না করে নিয়েছি, আমরা আমাদের শেয়ার হোল্ডারের নামে সাবকবলা দলিল করে দেবো। ওকে, তার মানে যারা শেয়ার হোল্ডার এখানে কিনবেন আপনাদের কাছ থেকে তাদেরকে আপনারা সাবকবলা করে দেবেন? জি। আচ্ছা, তার মানে আপনারা এখন বাইনা সূত্রে মালিক? জি, আমরা বাইনা সূত্রে মালিক। ওকে, বাইনা সূত্রে মালিক আছেন। এটা জাস্ট হচ্ছে আপনারা মধ্যস্থতা করেই শেয়ার গুলো বিক্রি করে দেবেন। এরপরে নিজেরা তো আপনার এখানে যেহেতু আপনার একটা প্রতিষ্ঠান, আপনার কোম্পানি, অবশ্যই এখানে তো আপনাদের পুরো রেসপন্সিবিলিটিটা আপনাদেরই। জি। আচ্ছা, তো আমরা একটু যদি বলি যে শেয়ার বিক্রি করার প্রসেসটা কি, আসলে কিভাবে বিক্রিটা আপনারা করবেন? যে এখন কেউ যদি শেয়ার নিতে চায়, আমাদের এই প্রজেক্ট পছন্দ হয়, তাহলে সে আমাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে আপনাদেরকে বুকিং দিতে হবে এবং তার ট্যাক্সের কাগজ দিতে হবে, ভোটার আইডির কাগজ দিতে হবে, 2 কপি ছবি দিতে হবে, আর একটা বুকিং মানি দিলেই তার শেয়ারটা আমরা বুকিং হয়ে গেল। আমাদের আমরা অগাস্টের শেষের দিকে রেজিস্ট্রি টাইম করতেছি 25 তারিখের পরে অগাস্ট। তখন উনি আমাদেরকে পে অর্ডার বা ক্যাশের
মাধ্যমে টাকাটা পেমেন্ট করে দিলে রেজিস্ট্রিটা দিয়ে দিবেন, আমরা সাবকমালা দলিল করে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, আর যদি হচ্ছে যে ধরেন পরবর্তীতে কনস্ট্রাকশন শুরু হয় তখন সেই কনস্ট্রাকশনের টাকাটা কিভাবে পরিশোধ করবে? আমরা বেসিক্যালি যখন ফাউন্ডেশনের কাজ ধরি তখন একটা মোটামুটি একটা অ্যামাউন্ট কিস্তি হিসাবে ধরি, ওটার পরে কিস্তি কমে আসে, মাসে বা 2 মাসে একবার কিস্তি নেই, আবার ওই কিস্তির টাকা কাজ হয়ে গেলে আবার সবাইকে ডেকে হিসাব দিয়ে আবার কিস্তি নেই। এইভাবেই আসলে চলতে থাকে। জি, এইভাবে। কত বছর মেয়াদ এটা? বিল্ডিংটা হ্যান্ড ওভার করবেন কতদিন? আমাদের 4 বছরে ইনশাআল্লাহ করার। 4 বছরে কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা আচ্ছা, ওকে ভাইজান, আমরা একটু যদি এপাশে একটু ঘুরে দাঁড়াই, আমাদের ভিউয়ারদেরকে একটু দেখাতে চাই আসলে পেছনের যে, আমরা তো গেটের সামনে ছিলাম অনেকক্ষণ এবং রাস্তাটাও দেখিয়েছি, আমার ভিউয়ারদেরকে একটু দেখাতে চাই এই পুরা এখানে যে দোকানপাটগুলো আমরা দেখতে পাচ্ছি রাস্তার সাথে, এগুলো সব আপনাদের? জি জি, আমাদের। এই জমির ভেতরেই পড়েছে, তাই তো? জি জি জি, এখান থেকে শুরু করি। ওকে, এখান থেকে শুরু, এই দোকান থেকে শুরু। জি জি, এখান থেকে শুরু করে ঠিক ওই সাদা বিল্ডিং এর কোণা পর্যন্ত। ওকে, এই সাদা বিল্ডিং এর একদম এই যে সাদা বিল্ডিং না, এটার কর্নার পর্যন্ত দেখেন যত দোকানপাট আছে এগুলো সব সহ আপনাদের জমি। তার মানে হচ্ছে যে এখানে তো আপনারা একটা নিচে সুপার শপ করবেন। সুপার শপ করব এবং সুপার শপের মালিকানাও আমাদের শেয়ার হোল্ডাররা থাকবে, সবাই সমানভাবে থাকবে, সমানভাবে মালিক থাকবে। আন্ডারগ্রাউন্ড করব, সেখানেও তারা গ্যারেজের মালিক হবে সবাই। একটা শেয়ারের এগেইনস্টে আমরা এখানে সুপার শপের মালিকানা পাবে এবং হলো গ্যারেজ পাবে, ফ্ল্যাট পাবে 1700 প্লাস 1750 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট পাবে। আচ্ছা আচ্ছা, লিফট কয়টা থাকবে এখানে? আমাদের 3টা লিফট দিব, 2টা সিঁড়ি দিব। 3টা লিফট এবং 2টা সিঁড়ি থাকবে। আপনারা ভূমিকম্প সহায়ক মাত্রা রেখেই বিল্ডিংটা করবেন কিনা জানেন, এখন যেহেতু ভূমিকম্পের একটা ব্যাপার চলতেছে, বুয়েটের ইঞ্জিনিয়ার দ্বারা আমাদের ডিজাইনগুলো করা হয় এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা সর্বোচ্চ যেটা ভালো সেটাই আমরা করব। আমরা যেটু বলি টোটাল আপনার জমির পরিমাণ হচ্ছে 24 কাঠা। 24 কাঠার উপরে আমরা যেটা বলছিলাম যে B+G+13 14 তলা টাওয়ার হচ্ছে। বেসমেন্টে পার্কিং থাকছে, গ্রাউন্ড ফ্লোরে সুপার শপ থাকছে এবং দোতলা থেকে মূলত অ্যাপার্টমেন্ট গুলো থাকছে। যেহেতু দোতলা থেকে অ্যাপার্টমেন্ট, প্রত্যেকটা ফ্লোরেই 9টা করে ইউনিট, প্রত্যেকটা ফ্লোরে 9টা করে ইউনিট। একদম রুফটপে কি করবেন আপনারা? আমরা একটা মসজিদ করার চিন্তা করছি, যে একটা মসজিদ করব এবং একটা কমিউনিটি হল করব যেখানে বাচ্চাদের বিভিন্ন জন্মদিনের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান যাতে করতে পারে। আচ্ছা আচ্ছা, এবং ছাদের চতুর্দিকে যাতে একটা ওয়াকওয়ে, হ্যাঁ, সকালবেলা বা বিকালে যারা হাঁটতে চায় ওয়াকওয়ের একটা ব্যবস্থা করব। আচ্ছা আচ্ছা, ওয়াকওয়ে থাকবে। বড় ছাদ, 24 কাঠা জায়গা, বিশাল, এখানে মোটামুটি ব্যায়াম করার একটা যথেষ্ট ব্যবস্থা থাকবে। আচ্ছা আচ্ছা, এগুলো আমরা ছাদে করবো এবং বাচ্চা কিডস একটা জোন করব যেখানে বাচ্চারা কিড জোন থাকবে। জি জি, কিড জোন থাকবে। এই আশেপাশে মিরপুর এরিয়াটা হচ্ছে যে আমরা বলি যে ধরেন ঢাকা শহরের রাজধানী, ঢাকার রাজধানী হচ্ছে মিরপুর, তো সেই হিসেবে মিরপুরের মধ্যে কি আছে আর কি নেই এইটা আসলে হিসাব করা কঠিন। মানে এমন কোনো কিছু নাই যে মিরপুরে নাই। মিরপুর এরিয়াতে এখান থেকে যদি আপনার মিরপুরের 10 নম্বরে যদি যায় তাহলে মিরপুর 10 নম্বর গোল চত্বর, অর্থাৎ মেট্রো রেলের স্টেশন পাচ্ছি, শপিং মলের অভাব নাই, প্রচুর শপিং মল। কেউ এখন আর মিরপুর থেকে নিউ মার্কেট যায় না, এখানেই সব আছে। আবার মেট্রো রেলে করে সে মতিঝিল যাচ্ছে সহজেই, উত্তরা যাচ্ছে, এয়ারপোর্ট যাচ্ছে, খুবই কাছে এয়ারপোর্ট এখান থেকে। তার মানে হচ্ছে যে মুভ করার জন্য যাতায়াত সুবিধাটা বেস্ট একটা। এবং আপনার স্কুল, কলেজ, হসপিটাল, এগুলো সবই কাছাকাছি। যেমন আপনার এই প্রজেক্টটার ঠিক অপোজিটে যদি আমরা বলি, যেটা হচ্ছে পুলিশ কনভেনশন সেন্টার এবং পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ, তারপরে শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এক্স্যাক্টলি, এবং হলো মণিপুর স্কুল তো একেবারেই সাথে লাগানো, আচ্ছা। এরপরে গিয়ে আমরা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়ার, এখানে আছে। আচ্ছা, ক্যান্টনমেন্ট এরিয়া কাছাকাছি একেবারে। এবং আমাদের যে বাড়িটা নির্মাণ হবে এখানে সামনেই বাজার। আপনি আমি যে দেখিয়েছি, দেখেন এই যে দেখেন এই যে মুরগি কিন্তু বিক্রি চলতেছে এখানেই বাজার। আপনি বিল্ডিং থেকে নামবেন সব পাবেন হাতের কাছে, ঠিক আছে, আপনাকে দূরে কোথাও যেতে হচ্ছে না। এই যে দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এই যে কাঁচা সবজি, এখানে দেখেন কত সুন্দর টাটকা কাঁচা সবজি কিন্তু এখানে আবার পাওয়া যায়, ঠিক আছে। তার মানে আপনি বসবাস করছেন যেখানে, সেখানে দাঁড়িয়েই আপনি সবই নিচ্ছেন। আবার এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, যেহেতু দোকান থাকবে আপনার এই বিল্ডিং এ, তাই না, দোকানের মালিক থাকবে। আচ্ছা, এখন আমরা আরেকটু অন্য বিষয়ে আসি। একটা অ্যাপার্টমেন্ট যদি কেউ কেনে, দোকানের মালিক হচ্ছে, মানে এখানে টোটাল অ্যাপার্টমেন্ট কতগুলো আপনার? এখানে তো টোটাল 117টা অ্যাপার্টমেন্ট, 170 জন মিলেই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যত দোকান থাকবে সবকিছুর মালিক। সেটা 150
আলাদাভাবে চিন্তা করলে একটা দোকান 150 বা কম বেশি হতে পারে। আচ্ছা 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 ফাইনাল ডিজাইনে আমরা শুরু করব তখন একটু স্পেসিফিক ওকে স্পেসিফিক হয়ে যাবে। জি জি আর অ্যাপার্টমেন্টের জন্য 1750 স্কয়ার ফিট 1750 আর পার্কিং সবার জন্য কমন থাকবে। জি। শেয়ার মূল্য কত রাখছেন আপনারা? 45 লাখ। কনস্ট্রাকশনের খরচটা কেমন? 38 লক্ষ একটু কম বেশি হতে পারে। বাজার দর হিসেব করি তাহলে 2300-2400 টাকা করে 2500 টাকা সর্বোচ্চ এরকম পড়বে স্কয়ার ফিট। এটা যদিও 4 বছরের নির্মাণ হবে, যদি বাজার দরের উপরে ডিপেন্ড করে অনেক সময় কম বেশি হবে। আচ্ছা, তো এখানে নির্মাণ যেহেতু 4 বছর লাগবে, হিসাব নিকাশ একেবারে A to Z সবকিছু আপনার নিট অ্যান্ড ক্লিন থাকবে তো নাকি? একবারে 100% নিট অ্যান্ড ক্লিন। আমরা একটা পর্ব শেষ করব, সবাইকে ডেকে আমরা হিসাব দেবো, আবার নতুন করে কিস্তি দেবো। আচ্ছা আচ্ছা, একটা কিস্তি শেষ করে হিসাব দিয়ে পরে সেকেন্ড কিস্তি নেবে। এবং সবাই স্যাটিসফাই থাকবে, এখানে এই মিটিং এ আসবে, খাওয়া হবে এবং সমস্ত হিসাব পাবে, তারপর দেন আবার কিস্তি দিবে। আচ্ছা আচ্ছা, এবং সবাই কাজও দেখবে। সবার অধিকার রয়েছে কাজ দেখার। মানে 24 ঘন্টা আমাদের কাজ চলাকালীন আমাদের ইঞ্জিনিয়ার মনিটর করবে। আচ্ছা আচ্ছা। তো ভাই আমরা যদি বলি যে এখানে আপনার বিল্ডিং এর কাজটা কবে থেকে শুরু করতে পারবেন, এরকম কোনো সম্ভাবনা যদি? জি, আমরা আগামী ডিসেম্বর থেকে শুরু করার চিন্তা ভাবনা করছি, সর্বোচ্চ জানুয়ারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ ধরবেন। কি পরিমাণ সেল হয়েছে এখানে শেয়ার? আমাদের অল্প কিছু শেয়ার আছে। তাই ম্যাক্সিমাম সেল হয়ে গেছে? ও মাই গড, তাই তো খুবই ভালো খবর। জি, এটা লোকেশন তো অনেক দারুণ, যেই দেখে একবার মোটামুটি তার এভারেজের মধ্যে হলে নিয়ে নিচ্ছে। আসলেই তাই। অ্যাপার্টমেন্ট গুলো কি সিলেকশনে দিবে নাকি লটারিতে? না, লটারিতে হবে। কে কোনটা নেবে এটা লটারিতে পাবে আর কি, নির্ধারণ হবে। আমরা শুধু টপ ফ্লোরটাই আমরা মানে ফিক্স করে দিয়েছি, কারণ টপ ফ্লোর অনেকে নিতে চায় না গরমের কারণে। হ্যাঁ, তো সেটা আমরা আগে থেকেই মানে এগুলো ফিক্স করে সেল করে দিয়েছি। ওকে, যাতে টপ ফ্লোর কারো ভাগে না পড়ে। আমরা মোটামুটি সবাই টপ ফ্লোর ছাড়াই পাবে লটারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে আমরা মোটামুটি অনেকগুলো বিষয় আমাদের দর্শকদেরকে জানিয়ে দিয়েছি। ভিউয়ারদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করবেন, কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন। এরপরে একটা ল্যান্ড শেয়ার আপনার পছন্দ হলে অবশ্যই বুকিং দিবেন। আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ।